আজ বানাবো শীতের স্পেশাল মূলোর পরোটা। মূলো তো অনেকেই পছন্দ করে না, আমার বাড়িতেও কিন্তু খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে মূলোর পরোটা তৈরি করলে না সবাই বেশ ভালোই খায়। তাই রেসিপিটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এখানে আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর মূলোটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে মূলোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে একটু স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনিগারের বদলে টমেটো ইউজ করতে পারেন। তারপরে নামানোর সময় এখানে দিয়েছি একটু ধনেপাতা। আর আমি রেগুলারের আটাটাই এখানে ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু পরোটাটা বানাতে পারেন। তো এখানে গুলিটা হবে রেগুলারের আটার থেকে, রুটির থেকে একটু বড়। এখানে আমি এটা রুটির আকারে শেপ করে নিয়েছি। তারপরে এর মধ্যে 2 চামচ পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চারিপাশ থেকে র্যাপ করে নিতে হবে। এবং তারপরে কিন্তু এটা ভীষণ হালকা হাতে বেলতে হবে, কারণ যেহেতু ভেতরে পুর ভরা রয়েছে আর মূলত একেবারে একদম নরম হয়ে যায় না, তো সেই জন্য ধনেপাতাও রয়েছে, সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। যদিও একটু একটু বেরোলে কোনো অসুবিধে নেই। তারপর এটাকে আমি একটু ভালো করে সেঁকে নেব। তারপরে এটাকে আমি সাদা তেলে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন, আর শ্যালো ফ্রাই না করে একটু বেশি অয়েল বা ঘি দিয়েও ভাজতে পারেন। তো যাই হোক, এইভাবে ভালো করে এপিট ওপিট করে ভালো করে একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। কিন্তু দেখুন, কড়া করে ভাজলেও পরোটাগুলো কিন্তু ভীষণ সফট, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। খেতেও কিন্তু দারুণ লাগে, ঠান্ডা হলেও কিন্তু একই রকম টেস্ট থাকে। তো আমার তো আজকের ব্রেকফাস্ট একদম রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।